এখানে অল প্লাস F4 ক্লিক করলে এখান থেকে শাটডাউনের অপশন চলে আসছে। আসসালামু আলাইকুম, সাকিব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কম্পিউটারের সকল কির ব্যবহার। আমার এখানে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে একটি কম্পিউটারের কিবোর্ড। তো এই কম্পিউটারের কিবোর্ডের সকল কির কাজ দেখাবো আমি, কোনটার কি কাজে ব্যবহার করা হয়, প্রত্যেকটা কির কাজ দেখিয়ে দেব। তো ভিডিওটি একটু লং হলেও সবাই পুরোটি দেখার চেষ্টা করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলে যাচ্ছে আমার কম্পিউটার কিবোর্ডে। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন যে উপরে যে লাইনটি, এই লাইনটিকে বলা হয় ফাংশন কি। তো ফাংশন কির কোনটার কি কাজ সেটি দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে ইয়েস, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ঢুকেন, তো এখান থেকে যদি আপনি কোথাও ঢুকেন, এখান থেকে জাস্ট ইয়েস বাটন ক্লিক করলে কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি এখানেও ঢুকেন, আপনি জাস্ট ইয়েস বাটন ক্লিক করলে কিন্তু বের হয়ে যাবে। তো মূলত কোথাও থেকে বের হওয়ার জন্যই ইয়েস বাটন ব্যবহার করা হয়। তো তারপর হচ্ছে F1 এর কাজ কি। F1 এর কাজ হচ্ছে, যদি আপনি এখানে যদি F1 ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হেল্প হেল্প মেনুটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো মূলত হেল্প মেনু ওপেন করে হচ্ছে F1 এর কাজ। এরপর F2 এর কি কাজ। F2 এর কাজ হচ্ছে, যদি আপনি এক নতুন ফোল্ডারের রিনেম করতে চান, তো এটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। জাস্ট F2 এ ক্লিক করলে এখানে রিনেম করতে পারবেন। তো এটা হচ্ছে F2 এর কাজ। তো তারপর F3 এর কাজ কি। F3 এর কাজ, আপনি যদি এখানে গুগলে ঢুকেন, গুগল থেকে জাস্ট আপনি এখানে F3 তে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সার্চ এখানে চলে আসছে। আমি যদি এইটা আপনার ডিসপিসিতে গিয়ে দেখাই, এখান থেকে জাস্ট F3 তে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, তারপর আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। ঠিক আছে, ঠিক মাউসের মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট F3 তে ক্লিক করলে কিন্তু আপনি সার্চের মাধ্যমে যাইতে পারবেন। তো এই হচ্ছে F3 এর কাজ। তো এরপর যদি আমি বের হয়ে আসি, তো এরপর F4 এর কি কাজ। আপনি যদি এখান থেকে Alt প্লাস F4 ক্লিক করেন, দেখবেন যে এখানে শাটডাউনের অপশন চলে আসছে। তো মূলত এখান থেকে Alt প্লাস F4 ক্লিক করলে কিন্তু আপনাদের শাটডাউন হয়ে যাবে। তো এখান থেকে ওকে ক্লিক করার পর আপনাদের শাটডাউন করতে পারবেন। এরপর F5 এর কি কাজ। F5 এর মূলত আপনি মাউসের মাধ্যমে রিফ্রেশ না করে আপনি F5 দিয়ে রিফ্রেশ করতে পারবেন। এখান থেকে F5 দিয়ে দেখতে পাচ্ছেন, F5 দিয়ে কিন্তু আপনি রিফ্রেশ করতে পারবেন। তো এরপর F6 এর কি কাজ। আপনি যদি এখানে গুগলে যান, গুগল থেকে জাস্ট এখানে F6 ক্লিক করলেই কিন্তু আপনাদের নিউ ট্যাবে চলে যাবে। ঠিক আছে, তো আমি যদি আবার F6 ক্লিক করি, দেখতে পাচ্ছেন নিউ ট্যাবে চলে গেছে। তো মূলত এইভাবে আপনারা নিউ ট্যাবে মাউসের মাধ্যমে না গিয়ে আপনি জাস্ট F6 ক্লিক করলে কিন্তু নিউ ট্যাবে চলে যাবে। তো তারপর এখানে F7 এর কি কাজ। আপনি যদি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যান, তো এখান থেকে জাস্ট আপনি যদি এই সাকিবকে এখানে সিলেক্ট করে নিয়ে আপনি যদি জাস্ট F7 এ ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে স্পেলিং চলে আসছে। ঠিক আছে, তো মূলত F7 দিয়ে আপনি স্পেলিং দেখতে পারবেন, কোনো কিছুর স্পেলিং আপনি এখানে দেখতে পাবেন। তো এই গেল F7 এর কাজ। তো এরপর F8 দিয়ে আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। আপনি মাউসের মাধ্যমে সিলেক্ট না করে আপনি F8 ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন F8 ক্লিক করলে কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি আবার দেখাই, F8 ক্লিক করার মাধ্যমে এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। তো আপনারা এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এরপর F12 এর কাজ কি। F12 এর কাজ মূলত এখান থেকে আপনি সেভ করতে পারবেন। আপনি যদি F12 এ ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে সেভ এস এ আপনি ক্লিক করতে পারবেন। এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে ফাইলে গিয়ে সেভ এজে না গিয়ে আপনি জাস্ট এখান থেকে F12 ক্লিক করলে এটা কিন্তু ডাইরেক্ট সেভ করতে পারবেন। তো এইভাবেই F12 এর মধ্যে শর্টকাটে আপনি সেভ করতে পারবেন। তো এই ছিল ফাংশন কির সকল কাজ। তো এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইড থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কমান্ড কি। তো কমান্ড কির এক একটার কাজ কি আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে যদি আপনি সাপোজ এটিকে ক্লিক করে এখান থেকে আপনি যদি ট্যাব বাটনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু সাইডে চলে যাচ্ছে। ঠিক একই ভাবে যদি আপনি জাস্ট শিফট ক্লিক করে ট্যাব বাটনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন বাম দিকে কিন্তু চলে আসতেছে। তো এই হচ্ছে ট্যাব বাটনের কাজ। তারপরে অ্যাপ লক।
এখানে দেখতে পাবেন এই যে এইখানে আমি যদি অ্যাপ লকে একটি ক্লিক করি এখানে একটি বাতি ধরবে। আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটি বাতি ধরছে। তো এইটার কাজ কি? মূলত আমি যদি অফ করে দেই, আমি কোনো লেখালেখি করতেছি, সব কিন্তু ছোট হাতের হচ্ছে। আপনি যদি সব বড় হাতের করতে চান, এখান থেকে জাস্ট এখানে অ্যাপ লকে ক্লিক করলে এখানে একটি বাতি জ্বলবে, তারপর আপনি যেগুলো লিখবেন সব বড় হাতের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে বড় হাতের হচ্ছে। তো এইভাবেই কিন্তু অ্যাপ লকের মাধ্যমে আপনারা সব বড় হাতের করতে পারবেন। তো আমি অফ করে দেই, এখান থেকে ডিলিট করে নিচ্ছি। তো এরপর শিফটের কাজ কি? শিফটের কাজ হচ্ছে শিফট চাপ দিয়ে যদি আপনি এ চাপ দেন দেখতে পাচ্ছেন বড় হাতের হচ্ছে, আবার আপনি যদি সিম্পল এ চাপ দেন দেখতে পাচ্ছেন ছোট হাতের। তো এই হচ্ছে শিফটের কাজ। এছাড়াও শিফট চাপ দিয়ে যদি আপনি এখানে 2 তে ক্লিক করেন দেখতে পাচ্ছেন 2 এর উপরে যে @ এই @ কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি সিম্পলি 2 চাপ দেন তাহলে কিন্তু 2 আসবে। আবার আপনি যদি শিফট চাপ দিয়ে 2 চাপ দেন দেখবেন চলে আসছে। তো মূলত হচ্ছে শিফটের কাজ এইটি। এরপর কন্ট্রোল দিয়ে অনেক কমান্ড দেওয়া হয়, যেমন কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। যেমন আমি দেখাই যে এখান থেকে এটা সিলেক্ট করে নিই, কন্ট্রোল সি ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে জাস্ট পেস্ট করি কন্ট্রোল ভি দিলে কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে কন্ট্রোলের কাজ। এছাড়া অনেক কন্ট্রোলের কাজ আছে, সবকিছু এক ভিডিওতে দেখা সম্ভব হবে না। তো তারপর উইন্ডোজ যদি আমি দেখাই এখান থেকে বাইর হয়ে যাই, তো এখানে জাস্ট উইন্ডোজ বাটনে চাপ দিলে কিন্তু এখানে স্টার্ট বাটনটি অন হয়ে যাবে। এখানে আমি যদি আবার দেখাই উইন্ডোজ চাপ দিলে কিন্তু এখানে স্টার্ট বারটি ওপেন হয়ে যাবে। তো অল্ট এর কাজ এর আগে দেখিয়েছি, যে এখানে অল্ট প্লাস F4 ক্লিক করলে এখান থেকে শাটডাউনের অপশন চলে আসছে। তো এরপর হচ্ছে স্পেস কি, আপনি যদি এখানে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যান, এখানে স্পেস দেওয়া মানে একটা ফাঁকা ঘর। আপনি যদি জাস্ট এই লেখার মাঝে একটা ফাঁকা দিতে চান এখানে স্পেস। তো এই হচ্ছে স্পেস। তো এই হচ্ছে স্পেসের কাজ। তো তারপর এখানে অল, তো ওই দুইটাই কিন্তু একই উইন্ডোজ, তারপর শিফট। হ্যাঁ, এখান থেকে এই বাটনটার কাজ কি? এই বাটনটার কাজ অনেকেই জানে না। এখান থেকে জাস্ট আপনি যদি এই বাটনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে যেটি ওপেন হয়, এখান থেকে এই বাটনটা ক্লিক করলে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। তো আমি যদি আবার দেখাই এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে যেটা ওপেন হচ্ছে, ঠিক আছে, আপনি এখান থেকে জাস্ট এই বাটনটা ক্লিক করলে কিন্তু সেটা ওপেন হবে। এখানে থেকে আমি যদি বের হয়ে দেখাই, এখানে যেমন মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু রিফ্রেশ করতে পারেন, ঠিক এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মাউসের রাইট বাটনের যে অপশন গুলো সেই অপশন গুলো কিন্তু এখানে শো করতেছে। তো এইটার মাধ্যমে মাউসের রাইট বাটনে আপনি ক্লিক না করে এটা দিয়ে ক্লিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইন্টার হচ্ছে, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই এখানে জাস্ট এইখান থেকে আমি যদি এখানে ক্লিক করে যদি আমি ইন্টারফেস করি দেখতে পাচ্ছেন লাইনটি নিচে চলে গেছে। ঠিক একই ভাবে লাইন নিচে নেওয়ার জন্য কিন্তু আপনারা ইন্টারপ্রেস করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারের কাজ। তো এরপর আছে ব্যাক স্পেস। তো ব্যাক স্পেস হচ্ছে আপনি যদি মনে করেন একটি স্পেস দিয়ে ফেলছেন, আবার কোনো কিছু লিখে টাইপিং করে ফেলছেন, এখান থেকে ব্যাক স্পেস যদি দেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই ছিল ব্যাক স্পেসের কাজ। তো এই ছিল এই যে কমান্ড কির কাজ দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে নাম্বারিং কি তো সবাই জানেনই যে এখানে জাস্ট 1 2 3 4। হ্যাঁ, তো এটা হচ্ছে নাম্বারিং কি। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন, এই 3 লাইন হচ্ছে অ্যালফাবেট কি। অ্যালফাবেট যেকোনো ABCD এগুলা হচ্ছে জাস্ট টাইপিং করার কি। তো এগুলা হচ্ছে অ্যালফাবেট কি। আমি যদি এখান থেকে কেটে দেই, তো এরপরে এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে যে এই 4টা কি, এটা হচ্ছে অ্যারো কি। আপনি জাস্ট এখান থেকে যদি এখানে ক্লিক করে আপনি যদি জাস্ট এখানে চাপ দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাম দিকে চলে যাচ্ছে। আপনি যদি আবার ডান দিকে ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডান দিকে চলে যাচ্ছে। তো এছাড়াও আপনি যদি এখানে উপরে ক্লিক করেন দেখতে পাচ্ছেন উপরে চলে যাচ্ছে, আবার আপনি যদি নিচে ক্লিক করেন দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছে।
তো এটাই হচ্ছে মূলত অ্যারো কির কাজ। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেশাল কি রয়েছে। স্পেশাল কির মধ্যে এখানে ডিলিট, কোনো কিছু ডিলিট করতে, যেমন আপনি এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও আপনি কোনো ফাইল ফোল্ডার ডিলিট করতে চান, যদি আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিয়ে ডিলিট করে দেখাই, তো এখানে জাস্ট ক্লিক করে জাস্ট এখানে ডিলিট ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো মূলত ডিলিটের কাজ এটাই। তারপর এরপরে ইন্ড আর হোম, এটির কাজ আমি যদি দেখাই, মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখান থেকে জাস্ট হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে। আবার যে আপনি ইন্ডে ক্লিক করেন দেখতে পাচ্ছেন লাইনের শেষে চলে আসছে। ঠিক, তো এখান থেকে পেজ আপ পেজ ডাউন বোঝানোর জন্য আমি জাস্ট এন্টার প্রেস করে আরেকটি পেজ নিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমি আরেকটি পেজ, দুটি পেজ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমি জাস্ট পেজ ডাউন করি দেখতে পাচ্ছেন নিচের পেজে চলে আসছে। ঠিক আছে, আবার যদি পেজ আপ করে দেই দেখতে পাচ্ছেন উপরের পেজে চলে আসছে। তো এইটাই হচ্ছে পেজ আপ পেজ ডাউনের কাজ। তো এইখানে যে দেখতেছেন তিনটা কি থেকে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিনের কাজ হয়। আমি যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনার কম্পিউটারটি ড্র্যাগ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি যতটুকু স্ক্রিনশট নিতে চান, যেমন আমি এইতটুকু স্ক্রিনশট নিতে চাই, তো এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশট হয়ে গেছে। এরপর যদি আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যেতে চাই, এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশট নেওয়াটা এখানে চলে আসছে। তো আমি যখন ডিলিট করে দিই, তো এভাবেই মূলত প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন। তো এরপরে সাইডে যে দেখতেছেন যে এই এক্সট্রা কি হচ্ছে, এটা হচ্ছে নিউমেরিক কি। এখানে যে দেখতেছেন নিউমেরিক কি, তো এই নিউমেরিক কি এই নিউমেরিক কি একই। তো এই নিউমেরিক কি আর এই নিউমেরিক কি দুইটাই সেম। এই নিউমেরিক কি কিন্তু আপনারা যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই কি গুলো আপনারা পাবেন না। তো এগুলো জাস্ট এক্সট্রা কিছু কি। তো এই ছিল কিবোর্ডের সকল কির কাজ। আমি একটা একটা করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।